উম্মার বৈশিষ্ট্য হচ্ছে চারটা। কয়টা? এর এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উৎসগত এবং গন্তব্যগত ভাবে এ জাতি আল্লাহ ভীরু জাতি হবে। কি ভীরু? আল্লাহ ভীরু জাতি হবে। উৎসগত এবং গন্তব্যগত, আল্লাহ বেরও করছেন তাকে আল্লাহ ভীরুতার উপরে, আবার এর গন্তব্যটাও হবে আল্লাহ ভীরুতার উপরে। ইহুদি এবং নাসারাদের মতো নয়, ওদের মধ্যে হিকমা আর ওদের মধ্যে এই যে কোরআন বা ওদের মধ্যে ওহী, এই দুটার মধ্যে তারা পার্থক্য করে ফেলেছিল। আল্লাহ পয়গম্বর প্রেরণের উদ্দেশ্যে কি বলেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাবের সাথে হিকমা লাগবে। ইহুদিরা কিতাব ধরছে আর খ্রিস্টানরা হিকমা ধরছে, আর উম্মাহ মুসলিমা এই দুটাকে এক করছে। হয়তো একটু কঠিন শোনাচ্ছে কথা, কিন্তু বাস্তবতাটা একটু বললে বুঝতে পারবেন যে এই উম্মাহ হিকমা দ্বারা মূলত কি বুঝায়। আপনি কেবল মোটা দাগে আইন কানুন নিয়ম এটার মধ্যে যদি থেকে যান তাহলে এই উম্মার বৈশিষ্ট্য ধারণ করতে পারবেন না। আর যদি আপনি শুধু হিকমাতে যান তাহলে খ্রিস্টানদের মতো আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহ বলছেন এই উম্মার উৎস এবং এই উম্মার গন্তব্য আল্লাহ ভীরুতার উপরে, সেটা কিতাব এবং হিকমার সাথে। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর বিশাল গন্ডগোল, এই গন্ডগোল অবস্থায় 50 বছর দাম্পত্য জীবন পার করে দিছে। এরকম আছে না ভাই? বাপ মার এই দাম্পত্য পার করা দেখে সন্তানরা অনেক সময় বলে কত সাংঘাতিক কথা, বাপ মা যে ফাটাফাটি, কেমনে তোমরা 50 বছর থাকলে? এখন এই থাকছে একসাথে, কিন্তু স্বামী বেচারির মনের মধ্যে একটু কাজ করে যে জায়গা মতো একটা মার দিব, জায়গা মতো মার দিব। হঠাৎ করে বেচারি মৃত্যু সজ্জায় স্বামী মারা যাবে, এর আগ মুহূর্তে সে হঠাৎ করে বলছে আমি আমার বউরে 3 তালাক দিয়ে দিলাম। কেন তালাক দিছে? তালাক দিছে ওই স্বামী যে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় তাহলে স্বামীর মিরাসের যে সম্পত্তি, যেটা উপর নিচে বন্টন হবে, স্ত্রী আর তাহলে সম্পদ পাবে না। এই বেচারি মৃত্যু সজ্জায় বেডে শুয়ে শুয়ে আখেরি ধাক্কা বউকে দেওয়ার জন্য তালাক দিছে। আইন কি বলে? তালাক যদি দেয় তালাক হবে কিনা? হবে, তালাক দিলে তালাক হবে। কিন্তু হিকমা কি বলে? হিকমা বলতেছে, আমাদের ফকিহরা বলতেছেন, ওই মুহূর্তে ইন্টেনশনালি সে যদি মৃত্যু সজ্জায় তালাক দেয় তাহলে বোঝা যাবে তার উদ্দেশ্য খারাপ। এই কোরআন কেবল হুকুম নয়, হিকমাও আছে। এই হিসাবে ফকিরা তার তালাককে ওই সময় বিবেচনায় নেবে না। এটা হচ্ছে এই উম্মাহ যাদের উৎস এবং যাদের গন্তব্য কিতাব এবং হিকমার সাথে, সাথে সাথে তাদের সম্পর্ক আল্লাহ ভীরুতার সাথে। কিসের সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কি দিয়ে পূর্ণতা পেয়েছে? আল্লাহ যেই দ্বীনকে পূর্ণ করে এই উম্মতকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। কেমনে এটা আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য মণ্ডিত করলেন? আল্লাহ সূরা মায়েদার 3 আয়াতের মধ্যে দ্বীনের পূর্ণতার বিধান আল্লাহ বর্ণনা করতে যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমি রাব্বুল আমিন তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করে দিলাম। এই দ্বীনের মধ্যে আর কোনো গ্যাপ নাই। এই দ্বীনের মধ্যে নতুন করে সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে, এরকম কিছু নাই। আল্লাহ বলছেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি রব্বুল আমিন আমার যত ধরনের নিয়ামত আছে এই দ্বীনের জন্য আমি রব্বুল আমিন সবগুলাকে তামাম করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়াতে অনেক ধর্ম থাকবে, কোন ধর্ম অবলম্বীদের সাথে তোমাদের মারামারি করতে হবে অথবা তাদের সাথে কাটাকাটি করতে হবে, ইসলাম এরকম বিধান দেয় নাই। তবে আপনি যদি বলেন দুনিয়ায় সব ধর্ম আছে, সবগুলাই ঠিক, ইসলামও একটা ঠিক, তাইলে আপনি দ্বীন থেকে বেরিয়ে যাবেন। আল্লাহর কাছে ঠিক হিসাবে একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম।
সকল ধর্মের সাথে সহান অবস্থান থাকবে, সকল ধর্মের সাথে আপনার অন্যান্যদের নিরাপত্তার বিধান থাকবে, তারা তাদের ধর্মীয় স্বাধীনতা উপভোগ করবে। কিন্তু ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার মানে এই নয় দুনিয়ার সব ধর্মই ঠিক, ইসলামও ঠিক না। আল্লাহ বলছেন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ একমাত্র ইসলামকে আল্লাহর কাছে সঠিক ধর্ম হিসেবে কবুল করেছেন। এই জন্য উম্মার বৈশিষ্ট্য হবে আল্লাহকে ভয় করে আমি যে দিন পালন করছি ওই দিনের পূর্ণাঙ্গতা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা। আল্লাহর দিন যেটা আল্লাহ দিয়েছেন ওটার যে পূর্ণাঙ্গতা, ওটার যে হুকুম হাকাম, ওটা নিজের জীবনে নিতে হবে। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি এই কিতাবের কতক বিধান মানবা আর কতক বিধান মানবা না? বিষয়টা কি তাই? এই আয়াতে কারিমাগুলার শানে নুজুল যদি পড়েন অবাক হয়ে যাবেন। একজন সাহাবী মক্কা থেকে মদিনায় আসছেন, কি নিয়ে? একটা কেবলমাত্র ছেঁড়া কাপড় পরে, তাকে আর কিচ্ছু পড়তে দেয় নাই, কিচ্ছু না, একদম রিক্ত হস্তে বিদায় করেছে। যেই সাহাবী মক্কায় ভিআইপি সাহাবী, তার জুতা পরায় দেওয়ার জন্য আলাদা লোক, তার জামা কাপড় পরার জন্য আলাদা লোক, আইডল অফ মক্কা। মদিনায় যখন আসছেন, আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডেডিকেটেড, নবীজির জন্য জীবন দিয়ে দিবে, জিহাদের ময়দানে বদর থেকে যুদ্ধ করে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইহুদি থেকে ইসলাম গ্রহণ করেছি, আগে ওই ধর্ম পছন্দ করতাম, এখন তো এগুলো সব বাদ, এখন সব ইসলামের জন্য। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার না উটের গোশত খাইতে একটু কেমন জানি ইতস্তত লাগে, আমার জন্য উটের গোশতের বিধানটা এইটুকু শুধু, জিহাদ করবো, নামাজ পড়বো, কালাম পড়বো। ভাই আমাদেরও তো অনেক মানুষ আছে মুসলমান, কিন্তু বলে গরুর গোশত খেলে অ্যালার্জি হয়, গরুর গোশতটা আমি যদি না খাই, এরকম অনেক আছে না ভাই মুসলমান? উনি এইটুকু শুধু বলছে, আল্লাহ নবী চুপ করে গেছেন। আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কি এই কিতাবের কতক বিধান মানবা আর কতক বিধান মানবা না? বিষয়টা কি তাই? না, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ প্রবেশ করো। ছোট্ট একটা উটের গোশত যেটা আগের ওহির বিধানের মধ্যে, সেটাকে ইসলামের অপছন্দ করার কারণে আল্লাহ আয়াতে কারিমা দিয়েছেন। আমার তো মনে হয় এই আয়াতে কারিমা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য থ্রেট। একটু হিসাব করে দেখেন ইসলামের কতটুকুর মধ্যে ঢুকেছি আর কতটুকুর মধ্যে আমি নাই। আল্লাহ যেন আপনাকে আমাকে বলতেছে, বেটা ইসলামের কতক বিধান মানো, কতক বিধান মানো না। নামাজের ইসলাম মানো, কিন্তু বউ পর্দার ইসলাম মানো না। হ্যাঁ, জুম্মার নামাজের ইসলাম মানো, ওয়াক্তের নামাজের ইসলাম মানো না। হ্যাঁ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, কিন্তু আল্লাহর আইনে দুনিয়া চলুক, ওই দুনিয়ার বিধান তুমি মানো না। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হজের ইসলাম মানো, কিন্তু আল্লাহ জিহাদের কথা বলেছেন, ওইটা বললে তুমি জঙ্গিবাদের ট্যাগ লাগায় দাও, ওই ইসলাম তোমার পছন্দ না। আপনার আমার প্রত্যেকের জীবনের জন্য সামঞ্জস্যশীল এই আয়াত, ঠিক না? হিসাব মিলায় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মূল দিক হবে উম্মার বৈশিষ্ট্য আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীরুতাই আমাদের জন্য। আল্লাহ ভীরু হলে আল্লাহ যা বলছেন সব মেনে নিবে, আর আল্লাহকে ভয় না করলে আপনি আর দুনিয়ার কাউকে গুনবেন না। তখন গুনবেন আপনি, আপনার গুনার সময় নেই আপনার হাতে। তখন আপনি সারা জীবন এই দেশে দুর্নীতি করে দেশকে উল্টা পাল্টা করে দিয়ে দুবাইয়ে যায় এখন শপিং মলে আপনি বাজার করবেন, কেননা আপনি চিন্তা করছেন এটা রাজনৈতিক ব্যাপার, দেশের সাথে আমি করতেই পারি, কিন্তু নামাজ কালামে আমি 70 রাকাত। কয় রাকাত? হ্যাঁ, এটা ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহ ভীরুতার মানদণ্ডটা আপনার কাছে স্পষ্ট থাকতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই উম্মাহ ন্যায় পরায়ণ উম্মাহ, এই উম্মাহ ন্যায় পরায়ণ উম্মাহ, এটার ঘোষণাকে দিচ্ছেন আল্লাহ নিজেই বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি রব্বুল আলামিন তোমাকে মধ্যম পন্থার ওয়াসাত উম্মত হিসেবে তোমাকে ঘোষণা দিয়েছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন। অতএব উম্মার 1 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাহ ভীরুতা আমাদের মূল চালান। আল্লাহ ভীরুতা কি? মূল চালান। আল্লাহ ভীরুতা হচ্ছে আমাদের জীবনের জন্য সবকিছু প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এই যে আল্লাহ ভীরুতা আমাদের জীবনে, এই জাতির যা কিছু আছে আল্লাহ বলছেন তুমি নিজে নিজে চিন্তা করে কিচ্ছু বের করো নাই।
আল্লাহ রাব্বুল আমিন এই জাতির জন্য কল্যাণকর যা কিছু বের করে দিয়েছেন, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলছেন তোমাদেরকে উত্তম উম্মাত করে তোমাদেরকে অন্য কেউ বের করে নাই। আল্লাহ বলছেন উখরিজাত মানে তোমাদেরকে বের করা হয়েছে, এই বের করেছেন রব্বুল আলামিন। অতএব যে আল্লাহ আপনাকে কল্যাণকর উম্মত হিসাবে বের করেছেন, আপনাকে ওই আল্লাহর পথ পদ্ধতি ফলো করতে হবে, ঠিক কি না? বহুদিন আগে আপনাদের কাছে বলেছিলাম আপনার বাড়িতে একটা রেডিও আছে অথবা আপনার বাড়িতে একটা সাউন্ড প্লেয়ার আছে, এইটা জাপানের নির্মিত। এখন ওই সাউন্ড প্লেয়ারের জন্য অথবা ধরেন এত দূর গেলাম না, আপনার বাড়িতে একটা ফ্যান আছে, ওই ফ্যানের জন্য একটা রেগুলেটর আছে। ওই ফ্যানের রেগুলেটরটা বাম দিক থেকে যদি ডান দিকে মোচড় দেন তাইলে আস্তে আস্তে করে ওর ভলিউম বাড়বে, ফ্যানের গতি বাড়বে। এটার পরে শেষ করে দিয়েছেন আপনার নব শেষ, আপনার গতিও শেষ। আবার আস্তে করে যদি ডান থেকে বামের দিকে উল্টা প্যাঁচ দেন তাহলে আপনার ওই রেগুলেটরে ফ্যানের গতিটা সেইখানে কমবে। এখন আপনি বাড়িতে আসার পরে চিন্তা করছেন ফ্যান কিনছে আমার টাকা দিয়া, রেগুলেটর লাগাইছে আমার মিষ্টি দিয়া, আমি বেটা রেগুলেটরও মালিক ফ্যানেরও মালিক, কারেন্টের বিলও আমি দেই। এখন আমি আমার ইচ্ছা মতো বামের দিকে ডানের দিকে ঘুরাবো, ফ্যান বাড়া লাগবে। বুঝে থাকলে বলেন তো, আপনার ফ্যান, আপনার বাড়ি, আপনার বিদ্যুৎ বিল। কিন্তু যেই সিস্টেমে এই ম্যানুফ্যাকচারার আপনার জন্য প্রসেসটা বলে দিছে, ওর ব্যতিক্রম করে আপনি যত গরম দেখান, অর্থের গরম দেখান, হিম্মতের গরম দেখান, বাড়ির গরম দেখান, আপনার ফ্যান যেরকম উল্টা দিকে ঘুরালে আপনার জন্য সেইটা তখন বাড়বে না। ঠিক একই রকম সব ক্ষেত্রে মনে রাখবেন, আপনি স্বীকার করেছেন ওই আলমে আরওয়াতে আপনার প্রভু আমার প্রভু, আপনার রব আমার রব আল্লাহ। আবার আপনি মুসলমান হিসেবে ঘোষণা দেওয়ার পরে, কোরআন খোলার পরে রব্বুল আমিন আপনাকে পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আবার যখন আপনি আমি কবরে যাব, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে। আলমে আরওয়াতেও রব, কবরেও রব। মধ্যের জিন্দেগি শেখানোর জন্য আল্লাহ কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। অতএব আপনি বললেই হবে না জিন্দেগি আমার, টাকা পয়সা আমার, হায়াত আমার, আমার ইচ্ছা মতো আমার জীবন চালাবো। ইচ্ছা মতো জীবন চালায় যে এই উম্মতের মেম্বার নয় সে, ঠিক না? অতএব প্রিয় ভাইরা, এক নম্বরে আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভীরুতা, আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে এই উম্মার অনন্য বৈশিষ্ট্য। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন তুমি এসেছো কার কাছ থেকে, তার কাছ থেকে, যাবে কার কাছে, তার কাছে। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডেমনস্ট্রেশন দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আপনি বলেন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লা শারীকা লাহু। আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই যে আমার জীবন, আমার সালাত, আমার মরণ, আমার কুরবানি, এইগুলা যে আপনার জন্য, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই, এর মধ্যে আর কোনো শরীক নাই। আমি এই বিলা শরীক আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে এসেছি, আর আল্লাহর জন্যই আমার সবকিছু নিবেদিত। কোনো একটা মানুষ যদি একবার চেতনার মধ্যে এটা ঢুকাই নিতে পারে, ওর থেকে উন্নত মানুষ আল্লাহর দুনিয়ায় আর পাওয়া যাবে না। এর থেকে ভালো মানুষ আর হওয়া সম্ভব না। সে চেতনার মধ্যে ঢুকাই নিছে, আসছে আল্লাহর কাছ থেকে, যাওয়া লাগবে আল্লাহর কাছে। সুতরাং মধ্যের জিন্দেগিটা তার মতো করে আমাকে গঠন করতে হবে। সংক্ষেপ কথা প্রিয় ভাইরা, তাহলে এক নম্বর এই উম্মার বৈশিষ্ট্য আল্লাহ ভীরুতা। বলেন এক নম্বর কি? বলেন কি? আল্লাহ ভীরুতা। এটা হৃদয়ের মধ্যে আপনাকে ধারণ করে নিতে হবে। আল্লাহ ভীরুতা থাকলে, বলেন তো ভাই, আপনার যদি শত্রু হয়, চরম শত্রু, তারপরেও কি আপনি তার গায়ের মধ্যে কোনো অস্ত্র ধরতে পারেন? আপনি তাকে হত্যা করতে পারেন? আপনি তাকে পিটায় মেরে ফেলতে পারেন? আপনার হৃদয় কি রে ভাই?
একটা মানুষ তো একটা কুকুরকেও এভাবে মারতে পারবে না, একটা মানুষ একটা বিড়ালকেও এভাবে মারতে পারবে না, সে অবলা প্রাণী। সেখানে একজন মানুষের প্রতি মানুষ যখন এরকম জুলুম করে, এরকম অত্যাচার করে, এরকম নিপীড়ন করে, তখন বোঝা যায় যে এইরা হচ্ছে আর আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে নাই, বরং সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরা তার থেকেও নিচে নেমে গেছে। এমন নামা নামছে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন পশু তো পশু, পশুর থেকেও নিচে চলে গেছে। সে ঠিক কিনা? আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহিঙ্গুর রহমাহুল্লাহ বলতেন, এই কথা আমি মাঝে মাঝেই বলি, যে মাঝে মাঝে আমরা মানুষকে বলি গালি দিয়ে, গরুর বাচ্চা কোথাকার, গাধা কোথাকার, বলি না? উনি বলতেন এই গরু আর এই গাধাদের যদি কেস করার সিস্টেম থাকতো, তাহলে এই গালি দেওয়ার অপরাধে ওরা কেস করে দিত। বেটা আমারে অপমান করো তুমি, আমি গরু মুসলমান, আমি গাধা মুসলমান। জীবনে কোনো গাধারে দেখছেন যে পানির বদলে ডিজেল খাইছে? হ্যাঁ, দেখছেন নাকি আপনারা? গরুরে দেখছেন খোলের বদলে সে কেরোসিন খাইছে? কিন্তু মানুষ তো মানুষ, ওরে খাওয়া লাগবে পানি, ও খায় মদ। ওরে খাওয়া লাগবে যেইটা, ওর বদলে খায় গাঞ্জা। কোনো গরু গাঁজা খাইছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বললেন যে একজনের ডায়লগ দিয়ে গরু কোথাকার গাধা কোথাকার, ওরাও কেস করতো যে আমরা মুসলমান, আল্লাহর হুকুমের ব্যত্যয় করি না। আর তুমি ব্যাককল আমার নামে ব্লেম দিয়ে মানুষকে গরু বলতেছো। তুমি বলো তুমি খারাপ মানুষ, মানুষ মানুষে গালি দাও। কিন্তু স্যার এটা বোঝানোর জন্য বলতেন। এটা এই জন্য বলছি প্রিয় ভাইরা, পৃথিবীর সব প্রাণী তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী, আর একমাত্র মানুষ আমরা যারা, আমরা হচ্ছে এমন অবিবেচক যে ওই পশুর থেকেও নিচে আমরা নেমে যাই। মানুষ মানুষকে যে কষ্ট দিতে পারে, অত্যাচার করতে পারে। আমরা বাংলাদেশের আয়না ঘর, উমুক ঘর, তুমুক ঘরের বর্ণনা শুনছিলাম, কিন্তু যখন সিরিয়ায় এই যে নতুন করে স্বাধীনতা তারা পেল, এরপরে তাদের সিডনেয়া সহ বিভিন্ন কারাগারের যে বর্ণনা, এটা কোনো মানুষ কল্পনার মধ্যেও নিতে পারে না। তাহলে মানুষ হিসেবে মানুষ কত নিচে নেমে যেতে পারে, আল্লাহু আকবার, আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে এক নম্বর আমাদেরকে আমাদের আল্লাহ ভীরু হয়ে গড়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। দুই নম্বরে যেটা বলবো, এই উম্মার বৈশিষ্ট্য হচ্ছে মধ্যপন্থা। উম্মার বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন পুরা মানব জাতি, পৃথিবীতে সব জাতির উপরে মুসলমান যারা, মুসলিম যারা, এই মুসলিম জাতি প্রভাবক। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানব জাতির উপরে মুসলিম তোমরা যারা, তোমরা প্রভাবক। বিরাট বড় কথা, অনেক বড় ওজনদার কথা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মধ্যম পন্থার জাতি হিসাবে, উম্মত হিসাবে সৃষ্টি করেছি, তোমাদেরকে নির্মাণ করেছি। কেন করলেন? আল্লাহ বলছেন লিতাকুনু শুহাদা আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সূরা বাকারা 143 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমাদেরকে যে মধ্যম পন্থার জাতি করে প্রেরণ করলাম, কিয়ামতের দিনে তাবৎ মানব কুলের উপরে তোমরা সাক্ষী হিসেবে দাঁড়াবে। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে। পৃথিবীর যত জাতি বাড়াবাড়ি করেছে, অন্যায় করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ মুসলমানদেরকে দাঁড় করাবেন। এরা তোমাদের থেকে লাখ লাখ হাজার হাজার বছর পরে আসছে, কিন্তু পৃথিবীর মানুষ দেখো এরা তোমাদের জন্য আইকন। এরা রব্বুল আমিনের বিধানগুলাকে যেভাবে মধ্যম পন্থায় গ্রহণ করেছে, বাড়াবাড়ি করে নাই, ছাড়াছাড়ি করে নাই, তাবৎ পৃথিবীর মানুষের সামনে তাদেরকে দাঁড় করানো হবে। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ এই আয়াতে কারিমার দ্বারা মূলত উম্মতে মুহাম্মাদিকে আর মুসলমান জাতিকে কি মর্যাদা আসলটা দিয়েছেন জানো নাকি? আল্লাহ বলছেন যত জাতি এসেছে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত সব জাতি দাঁড়ায় থাকবে সিরিয়ালে, আর সবার শেষে আসার পরেও কেবল এই মধ্যম পন্থা অবলম্বনকারী জাতি হিসাবে সকলের আগে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে ঢুকায় দিবে।
আল্লাহ এই জন্য বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন সকল জাতির উপরে তোমাদেরকে যেরকম সাক্ষ্য বানাবো, ঠিক একই রকম আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য সাক্ষ্য বানায় দিব। সুবহানাল্লাহ। তাহলে এই জাতির মূল টার্গেট হবে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য। মধ্যম পন্থার দিক কয়টা? মধ্যম পন্থার দিক আছে 6টা। 6টা ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন আমাদের তবিয়ত এবং ফিতরাতের মধ্যে যাবে। 1 নম্বর বিশ্বাস এবং কল্পনা, এটাতেও আমাদের মধ্যম পন্থী আমরা। 2 নম্বরে চরিত্র এবং মুআমালাত, এইটাতেও আমরা মধ্যম পন্থার অবলম্বনকারী জাতি। 3 নম্বর শরীয়ত পালন এবং ইবাদত, এটাতেও আমরা মধ্যম পন্থার অবলম্বনকারী। 4 নম্বর চিন্তা এবং উপলব্ধিতে আমরা মধ্যম পন্থার অবলম্বনকারী। 5 নম্বর আধ্যাত্মিকতা এবং জাগতিকতা, উভয় জায়গায় আমাদের জন্য মধ্যম পন্থা। 6 নম্বর ব্যক্তিগত এবং সামাজিক ক্ষেত্রে আমরা মধ্যম পন্থা অবলম্বনকারী। এই 6টার মধ্যে যা বললাম ইনক্লুডিং এভরিথিং দেয়ার, যে এর মধ্যে সব কিছু আছে, মানুষ এইগুলা ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, এটা এই উম্মতের বৈশিষ্ট্য হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতেও মধ্যম পন্থা অবলম্বন করেছেন। একদল সাহাবী এসে বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করেন? বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রোজা রাখেন, একদিন রোজা বাদ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কতক অংশ ঘুমান, কতক অংশ ইবাদত করেন। ওই সাহাবী বলল নবী তো নবী, নবী তো নবী, উনার কোনো গুনাহ নাই, আমল নাম আল্লাহ রাব্বুল আলামিন সব ডিলিট করে দিয়ে পঙ্কিল বানায় রাখছেন, নবী তো নবী। আমি এত ছাড় দিতে রাজি নাই। দিনের বেলা পুরা রোজা, রাত্রে বেলা পুরা নামাজ। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে ফেলছেন। শুনে বের হয়ে এসে বলছেন, কে বলল এই কথা? কে বলল এই কথা? আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাত, ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের ভাষাটা এরকম, হুবহু টেক্সট এরকম নয় যে কেউ যদি আমার সুন্নাতকে ত্যাগ করে সে আমার উম্মতি নয়। আমি কিছু রোজা রাখি, কিছু রোজা ছাড়ি, আমি পরিবারকে সময় দেই, ঘুমাই, আবার তাহাজ্জুদ পারি। তুমি এত বড় কি পণ্ডিত হয়ে গেছো যে তুমি পুরা রাত নামাজ পড়বে, পুরা দিন রোজা রাখবে? আমার সুন্নাত অনুসরণ না করলে তুমি আমার উম্মত নয়। আল্লাহু আকবার। কত বড় ইবাদতের আবেগ দেখাইছে। নবী যে জায়গায় থামায় দিয়েছেন, এই থামানো ওই জায়গায় দমপন্থার জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে বিবেচনা করেছেন। সবগুলা আছে, আধ্যাত্মিকতা, জাগতিকতা, ব্যক্তিগত, সামাজিক, চিন্তা, মুআমালা, আচার আচরণ, সবগুলাই মধ্যপন্থা থাকবে। একজন এমন নরমের নরম, লোকজন খালি উষ্টা মারে, আরেকজন এমন গরমের গরম, লোকজনের কাছেও ভেড়ে না। চরিত্র আপনার এরকম হবে না। ইউ হ্যাভ এ পার্সোনালিটি। আপনার একটা গায়রত থাকবে, আপনার একটা আত্মসম্মান বোধ থাকবে, এটা আপনার মধ্যে থাকতে হবে। আমরা অনেক সময় গুলায় ফেলি। বিনয় মানে কি ভাই? বিনয় মানে মিনমিন করে কথা বলা। তাহলে বিনয় কি জিনিস? আমাদেরকে তো বিনয় হতে হবে। মধ্যম পন্থার অন্যতম গুণাগুণ বিনয়। বিনয় মানে একদম মিনমিন করে ছেঁড়া কাপড় পরে লেবাসু হয়ে ঘুরবে মানুষ, এটার নাম বিনয়। আপনি মিসকনসেপ্টের মধ্যে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কথা আর আমার তাফাক্কুর থেকে একটা কথা বলি। বিনয় মানে আপনার চলাফেরায় অহংকারের বহিঃপ্রকাশ নাই। ইউ হ্যাভ এ পার্সোনালিটি, স্ট্রং পার্সোনালিটি। আপনার স্ট্রং পার্সোনালিটি থাকবে, তাহলে আপনি বিনয়ী, কিন্তু আপনি অহংকার দেখান না। আপনার পার্সোনালিটি না থাকলে তো হলো না। পৃথিবীর যত নেতা আছেন এই পুরা পৃথিবীতে, নেতৃত্বের যত গুণাগুণ, এর 5টাকে তারা আইডেন্টিফাই করছেন যে এই 5টা গুণাগুণ না থাকলে লিডার হওয়া যায় না। এর সবচেয়ে দামি গুণাগুণ কি? বিনয়। পৃথিবীর যত বড় লিডার তত বিনয়ী। কিন্তু বিনয়ী মানে কি ব্যক্তিত্বহীন? না, বিনয় মানে নিরহংকারী, বিনয় মানে হাম্বল, বিনয় মানে অপরের সাথে তার কোঅপারেশন, অপরের সাথে যোগাযোগ প্রতিস্থাপনের তার যোগ্যতা বেশি। যত বিনয়ী এইটা, অহংকারী নয়। তার মধ্যে একটা আলাদা হ্যাডম,
আমি যা বুঝি আর কেউ বুঝে না, আমি যা বলি এরকম কেউ বলে না, এই মুড নাই। এটার নাম বিনয়। কিন্তু বিনয়ী মানে ব্যক্তিত্বহীন নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর সামনে দিয়ে এক ছেলে যাচ্ছে, একদম কাপড় চোপড় পরে বিনয়ী, একদম মুত্তাকি বান্দার মতো ছেঁড়া। হযরত ওমর একটা লাঠি নিয়ে আসছে, বলছে এই তোরে এইরকম করে ঘুরতে কে বলছে? বলছে আমি তাকওয়ার পথ অবলম্বন করছি। বলছে পিঠটায় একবারে লাল করে দেবো। তাকওয়ার পথ মানে কি ছেঁড়া কাপড় পরে কাদা আলা বডি নিয়ে এরকম এলোমেলো ঘোরাফেরার নাম তাকওয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুত্তাকি আর পৃথিবীতে আসেও নাই, আসবে নাই। তার ব্যক্তিত্ব কেমন ছিল, আর তুমি আলাদা তাকওয়ার মানদণ্ড দাঁড় করাইছো। ওমর রাদিয়াল্লাহু ছিলেন সেই জিনিস। উনি পিটায়াও মানুষ করতে পারতেন, আবার ঠিকঠাক মতো প্রশাসকও ছিলেন। তো এইটা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করব। এটা হচ্ছে এই উম্মতের অনন্য একটা বৈশিষ্ট্য। এটা গেল 2 নম্বর। তাহলে প্রথমটা কি বলছি বলেন না? প্রথমটা কি? দ্বিতীয়টা মধ্যম পন্থা। সব জায়গাতে আমাদেরকে এটা মানদণ্ডের আলোকে নিতে হবে যে আমরা মধ্যম পন্থা, খরচের ক্ষেত্রে, তারপরে সেভিংসের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, স্ত্রীর সাথে আমাদের ব্যবহারগুলি কেমন জানি হয়ে যাচ্ছে। যদিও আমরা স্ত্রীর পক্ষে বেশি কথা বলি, আপনাদের মনে হয় যদি ইসলামী বেশি পক্ষে কথা বলেছে, নারীদের পক্ষে কথা বলেছে ইসলামী বেশি, কিন্তু রিসেন্ট আমলে স্বামীরা যে পরিমাণ নির্যাতিত, এইটা এখন সীমাহীন হয়ে গেছে। স্ত্রীদের অধ্যত্ত আচরণ, স্বামীকে স্বামী হিসাবে না গুণা, এইটা আমাদের পরিবারগুলাকে বিশৃঙ্খল করে দেওয়ার এখন অন্যতম একটা উপায়। অনেক সময় শয়তান এই দিক দিয়ে এখন মুসলমানদেরকে মার দিচ্ছে, এমন ওয়াজ করতেছে যে কেবলই স্ত্রী অধিকার দিতে হবে, এই কথা বলতে বলতে স্বামীর অধিকার শেষ হয়ে গেছে, ঠিক কিনা? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ঘোষণা এসেছে জান্নাতের যে কোনো দরজাতে আপনি প্রবেশ করবেন, তার অন্যতম একটা শর্ত হচ্ছে আপনার স্বামীর বৈধ নির্দেশগুলা আপনি কায় মনোবাক্যে পালন করেন। সালাত পড়েন সময় মতো, সিয়াম আদায় করেন, আল্লাহর হুকুম মানেন, পর্দা করেন, আর স্বামীর বৈধ নির্দেশগুলা আপনি ফলো করেন। আপনার স্বামী যদি শরীয়তের মধ্যে নির্দেশ দেয় আপনি সেটা ফলো করেন। এটা যদি না করেন তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রী হতে পারেন নাই। অতএব হার্ট শোনালেও এটাই সত্য কথা যে আপনার স্বামীকে সম্মান করতে হবে, আপনার স্বামীকে ইজ্জত করতে হবে, আপনার স্বামীর মর্যাদা আপনাকে দিতে হবে। এটা না দিলে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি প্রিয় পাত্রী হতে পারবেন না। অনেক আল্লাহর প্রিয় পাত্রী আছে, বিরাট বড় মুজাহিদা, কোরআন পড়ে, আবেজ, অমুক তমুক, স্বামীর সাথে তার ভালো সম্পর্ক নয়, স্বামীর সাথে তার সুন্দর সম্পর্ক নয়। আমি অনেকদিন আগে এক ড্রাইভার আমার সাথে ভাড়াতে এক গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন ওই ড্রাইভার কাঁদে ফেলছে একদিন আমার সাথে যেতে মাহফিলে। বলছে হুজুর আমার বউ কোরআন শরীফ পড়ায়, খালি না ব্যাস মহিলাদেরকে পড়ায় এবং পর্দা পুশিদা তাহাজ্জুদ সব পড়ে, কিন্তু আমার সাথে যে দুর্ব্যবহার করে, বাড়ির নিচের কুকুরের সাথেও আরেক কুকুর এরকম ব্যবহার করে না। সে বোরখালি না বোরকা সারা, কোরআন পারে না, তাহাজ্জুদ পড়ে না সারে, সব পড়ার পরেও তার স্বামী নিজে আমার কাছে এই কথা বলেছে, চেহারাটা ভাসতেছে আমার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সে অবস্থা কোথায় যাবে? বড় ভয়ঙ্কর প্রিয় ভাইরা। এই জন্য এইগুলা জায়গাতেও আমাদের কারেকশন আনতে হবে প্রিয় ভাইরা। এটা 2 নম্বর গেল। 3 নম্বর, এই উম্মার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে এই উম্মা দাওয়া, এটা হচ্ছে তাদের ফিতরা। দাওয়া কি? প্রত্যেকটা উম্মতের একজন মেম্বার, একজন দাঈ ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই উম্মাহ প্রচারমুখী, তাদের ঐশী বাণীকে সে প্রচার করে, আত্মকেন্দ্রিক নয়। আমারটুকু হলেই হয় না, সে আত্মকেন্দ্রিক নয়। শুধু ঈমান আনা ফরজ ছিল আমাদের জন্য, কিন্তু আমাদের দায়িত্বটা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ঠান্ডা মাথায় একটু বুঝেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে অপর ভাইয়ের জন্য, অপর মানুষের জন্য। আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত তাফসীর পড়ে দেখবেন, মজা পাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের জন্য আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানুষের কল্যাণের জন্য বের করেছি। এর 1 নম্বর দায়িত্ব হচ্ছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, আর 2 নম্বর অন্যায় থেকে ফিরাবে। এখন আমাদের সমাজের কালচার হয়ে গেছে, মানুষকে কিছুটা সৎ কাজের আদেশ দিলেও অন্যায় থেকে ফিরানোর দায়িত্ব আর আমরা রাখি না, ঠিক কিনা ভাই? যে যা করতেছে তারটা করুক, তার হিসাব সে দিবে, আমার কিসের আবার তার মধ্যে যাওয়া লাগবে? আল্লাহ বলছেন না চেক এন্ড ব্যালেন্স লাগবে? তুমি যদি সৎ কাজের আদেশের সাথে অন্যায় থেকে না ফিরাও, সমাজটা তখন এলোমেলো হয়ে যাবে, সমাজটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন, একটা মানুষের জন্য সৎ কাজের আদেশ যতটুকু জরুরি, অন্যায় থেকে ফিরানো তার জন্য জরুরি। এই 2 গুণাগুণ যদি ব্যক্তির মধ্যে না থাকে, ওই ব্যক্তি কখনো এই উম্মার প্রকৃত সদস্য হতে পারবে না, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। নবীজি এটা লেয়ার বর্ণনা করে দিয়েছেন, দেন নাই? নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়াতাগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি খারাপ কিছু দেখে, তাহলে সর্বপ্রথম কি দিয়ে এটার প্রতিবাদ করবে? অন্তর দিয়ে, তাই না? বললেন তাহলে কি দিয়া? পাওয়ার দিয়ে বলেন। কিসের হাত? হাত দিয়ে কি করবেন আপনি? পাওয়ার দিয়ে। কি দিয়া? ক্ষমতা দিয়ে। 2 নম্বর, ক্ষমতা পারে না, তখন কি করবে? মুখ দিয়া। 3 নম্বর, অন্তর দিয়ে। যালিকা আদাফুল ঈমান। নবীজি বলছেন এরপরে আর কোন ঈমান নাই, ঈমান শেষ। অন্তরেও ঘৃণা করে, ঈমান শেষ। আমরা এখন এই ঘটনা পুরা উল্টাইছি। উল্টাইয়া আমরা এখন পেছন থেকে শুরু করছি। কি পেছন থেকে শুরু করছি? আমরা এখন কিছু দেখলেই আগেই বলি এটা আমি পছন্দ করি না, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না ভাই, এই যে শুরু করছি পেছন থেকে, এটাতে কি হয়েছে? এটাতে সে বিখ্যাত ঘটনা ঘটছে। মুসলিম বাজার আমাদের মসজিদুল জুমা কমপ্লেক্সের সিঁড়িতে ফজরের আগ দিয়ে শীতের রাত্রে একটা কুত্তা অসুস্থ ছিল, সিঁড়ির উপরে কুত্তা মরছে। এই সিঁড়িতে কুত্তা মরার পরে ফজরে ইমাম সাহেব ঢুকছে, মুয়াজ্জিন ঢুকছে, আর বলছে হাইরে কুত্তা, মরার জায়গা পালি না, নাউজুবিল্লাহ। মল্লি তো মল্লি, একদম মসজিদের সিঁড়িতে। ওনারা নাউজুবিল্লাহ পড়তে পড়তে ভিতরে ঢুকছে। ঢুকে ইমাম সাহেব বলছে ফজরের নামাজের পরে কুত্তা সরানোর জন্য দোয়া হবে, সবাই বসে। সবাই মিলে হয়তো দোয়া করছে, বুঝানোর জন্য বলতেছি। রব্বুল আলামিন, এতগুলা ফজরের মুসল্লি, কুত্তা আল্লাহ মসজিদের সিঁড়ির সামনে মরছে, কত বড় আমাদের ঝামেলা। মেহেরবানি করে রব্বুল আলামিন তুমি কুত্তা সরাও। এই দোয়া টোয়া করে লাফ দিয়ে দিয়া উপরতে পার হয়ে সবাই চলে গেছে। ওই দিন আবার রোদ উঠছে, চনমনা রোদ। সকাল থেকে রোদে কুত্তার পেট ফুলতে ফুলতে জোহরের আগে একটা টেরা হইয়া মোটামুটি এলাকা গাওয়ায় ফেলছে গন্ধে। জোহরের সময় তো সবাই নাক ধরে আস্তাগফিরুল্লাহ লাফ দিয়ে দেয় মসজিদে। ঢুকে হুজুর বলছে সকালে কোনো তাবারক ছাড়া দোয়া হয়েছে, দোয়া মনে কাজ হয় নাই, আপনারা আসরে সকলে আসবেন, বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর দোয়া হবে। বুঝে থাকলে বলেন তো, এর থেকে খারাপ করে আপনাকে বুঝাতে পারবো না। আসরের সময় যদি দোয়া করে, আসর হতে হতে মসজিদে ঢোকা কঠিন হয়ে যাবে। কি ভাই? তা আপনি আস্তাগফিরুল্লাহ বললেন, অন্তর অন্তরে ঘৃণা করলেন না, আপনি সিস্টেম উল্টায় ফেলছেন। আপনি শুরুটা যেটা ছিল ওটা শুরু না রাখে শেষে আগে গেছেন। আপনার দায়িত্ব ছিল সভাপতি সাহেব কুত্তা সরানোর জন্য স্টেপ নেন। সভাপতি তো নিজে হাতে সরাবে না, উনি ফোন দিছে মিউনিসিপ্যালিটিতে, আপনাদের যারা মেথর আছে পাঠান, আমাদের কুত্তাটা সরান। সরায় না। তখন দেখছে এলাকার প্রভাব আলী, এলাকার একজন দায়িত্বশীল আছে, উনাকে বলছে ভোট কি এবারই না আরো করা লাগবে, মসজিদের সামনে কুত্তা সরাতে আপনার এত সমস্যা কোথায়? তখন উনি মুখ হাতের ক্ষমতায় পারে নাই, মুখ দিয়ে প্রেসার দেওয়ার কারণে
এরপরে একদল লোক এটাকে অপছন্দ করছে, তারা ঘৃণা করছে যে এটা আসলে ঠিক হয় না, অমুক তমুক। কিন্তু আপনি কোনো কথা নাই, খালি নাক ধরে বলছেন আস্তাগফিরুল্লাহ, কুত্তা গন্ধ। আপনি যত আস্তাগফিরুল্লাহ পড়বেন তত কুত্তার গন্ধ বাড়বে, মসজিদে ঢুকাই বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি আল্লাহর বিধান বুঝেন নাই। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি খালি বলছেন বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু এলাকায় যে গাঁজা খায়, গাঁজা খাওয়া বন্ধ করো। এলাকায় যে বেহায়াপনা হয়, এলাকায় যে সুদের কারবার হয়, এলাকায় যে জুয়া মারানি হয়, আপনি জীবনে ওইগুলা কথা বলেন নাই। আপনার দাওয়াত ভুল, এই ভুল দাওয়াতের কারণে পিটন খাওয়া লাগতেছে। ঠিক কিনা? আপনার দাওয়াতের তরিকা বুঝেন নাই। আপনি খালি এক দলে গেছেন। আপনি এই দুইটার চেক এন্ড ব্যালেন্স লাগবে, এবং এই ব্যালেন্সের সৌন্দর্য আছে। এই হাদিসের মধ্যে বিরাট কথা আছে। আপনি প্রথমে ক্ষমতা, মুখ, এরপরে অন্তর। অন্তরের ঘৃণা করা মানে কি? ঘরে ঘরে আমি ঘৃণা করে থেকে গেলাম কোন একটা খারাপ কাজ, জি না, ওইটা পেছন দিক থেকে আবার আগাতে হবে। ব্যাখ্যাটা সারা জীবন মনে রেখে দিবেন। ভাই আপনি এই কাজটা ঘৃণা করেন না, আমারও বলার শক্তি নাই, আমারও হাতের শক্তি নাই, আপনিও ঘৃণা করেন না, আপনিও করেন। আমরা একাই ঘৃণা করি না, 10 জন ঘৃণা করি। 10 জন মিলে একটা এরপরে কণ্ঠ শক্তি তৈরি করছি। 10 জন মিলে পেছন দিক থেকে আগাচ্ছে। আমি ঘৃণা করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নিজে বাঁচলে বাপের নাম, এই বলে বলে আপনি ঘরের মধ্যে করতেছেন আকাম। এত সহজ নয়। আপনি এটা অপছন্দ করেন, খুঁজতে হবে কোন 10 জন অপছন্দ করে। ওই 10 জন মিলে বলার শক্তি অর্জন করছেন না। আমরা এখন একটু কথা ভয়েস রেস করতে পারি, 10 জন বলতে পারে, ওরকম 10 জন মিলে এক হয়ে আপনি এরপরে শক্তি অর্জন করার চেষ্টা করছেন। এটা হচ্ছে অন্তরের ঘৃণার লেয়ার। অন্তরের ঘৃণা মানে মনে অপছন্দ করে ঘরে শুয়ে যাওয়া না, ওটার জন্য আপনার ওয়ার্ক আছে। আল্লাহ বলছেন এই উম্মতকে আমি অনন্য বানাইছি এই জন্য সে অন্যায় থেকে ফিরায়, সৎ কাজের আদেশ দেয়। এখন আমি তো অনেক জায়গায় বলি, এলাকায় পিচ্ছি পিচ্ছি পোলা বিড়ি খায়, দেখছেন আপনারা? আর এলাকার যে লিডার, উনিও না দেখে চলে যায়। কারণ কি? কারণ উনার হিম্মত নাই, উনি বহু আগেই বিড়ি খাওয়া বাদ দিয়ে দিছে। কি খায়? গাঁজা খায়। মনে করছেন বিড়ি খাওয়া বাদ দিয়ে বিরাট ভালো হয়ে গেছে, উনি এখন গাঁজা খায়। এখন যে বেটা গাঁজা খায় ও বিড়ি করে কেমনে ঠেকাবে? কি ওর মোরাল পাওয়ার কোথায়? ওর মোরাল পাওয়ারটা কোথায়? ওর নৈতিক অবস্থানটা কোথায়? তো ওই রকম নেতৃত্বের জায়গাটাও যেতে হবে, ওরকম মানুষের হাতে দিতে হবে যে বড় ভাইকে দেখে ছোট ভাই ভয় পায়, যে বড় ভাই ছোট ভাইকে শাসন করতে পারে, বড় ভাইকে বড় ভাইয়ের মতো যোগ্যতা অর্জন করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন তোমাদের উম্মতের বৈশিষ্ট্যটাই তো হচ্ছে দাওয়াত। তুমি মানুষকে দাওয়াত করবে, তুমি মানুষকে বুঝাবে, তুমি মানুষকে নির্দেশনা দিবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের এই দাওয়াতের ভিত্তিটা কি? কোনো সাম্প্রদায়িক, গোষ্ঠীগত, আরব, আজম এরকম নয়, বরং এই উম্মার শ্রেষ্ঠত্বের মানদণ্ডে আল্লাহর উপরে যে ঈমান আনছে তারই দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া আর অন্যায় থেকে ফিরানো। এটা প্রত্যেকটা ব্যক্তি মাত্র তার দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনি একবার শুধু চিন্তা করেন, আমি ব্যক্তি সৎ কাজের আদেশ দিই, অন্যায় থেকে ফিরাই, তো আমি কি সেই লোক যেই লোক যে কাজ করতেছে ওই কাজ থেকে অন্যকে ফিরাই? তাহলে আমি কেমন লোক হইলাম? আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। তোমরা কি সেরকম লোক নাকি যে মানুষকে যেটা নিষেধ করো সেটা তুমি নিজে করো? তুমি কেমন তাহলে মানুষ? তোমার তো মানুষ হলো না। এটার একটা মজার উদাহরণ আছে। উদাহরণটা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে আমরা অনেক সময় রাগারাগি করলে ওদেরকে বলি না যে বাবা রাগারাগি করতে হয় না, রাগ করতে হয় না, বলি না ভাই? আমরা বাচ্চাদেরকে উপদেশ দেই না আমরা? তো বাচ্চারা একবার শুনছে, 2 বার শুনছে, 3 বার করছে। আপনি বাচ্চা কাচ্চাকে বলছেন বাবা রাগ করতে হয় না, রাগ করতে হয়। এক পর্যায়ে আপনি বাচ্চাকে বলছেন আগেই বলছে তোমাকে রাগ করতে হয় না। আপনি কি করছেন ভাই? বুঝছেন? আপনি বুঝে ফেলছেন তো না? মানে আপনি কেইসা রাগা রাখছেন, রাগে বলতেছেন রাগ করতে হয় না। তা আপনি কিসের দাওয়াত দিলেন? আপনার দাওয়াত তার মানে আপনি বুঝেন নাই।
আগে দাওয়াতটা নিজের মধ্যে নিতে হবে। তা আপনি যখন দাঈ ইলাল্লাহ, সৎ কাজের আদেশ দিবেন, অন্যায় কাজ আপনি জানেন যে আল্লাহর প্রতি ঈমান আনলে এটা আমার দায়িত্ব, তাহলে একটা মানুষকে আমি বলতেছি ভাই নামাজ পড়ো, আমি কোন ব্যাককল, আমি নামাজ না পড়ে পরে বলতেছি নামাজ পড়, আমি বলতেছি ভাই তুমি মিথ্যা কথা বলো না, অথচ আমি নিজের কাছে নিজে ক্লিয়ার না, আমি মিথ্যুক। তাহলে আমি যদি দাঈ ইলাল্লাহ হই, তাহলে সকলের আগে আমার মধ্যেও আল্লাহ ওই সেন্সিটিভিটি দিবে যে আমাকেও তো শুধরাতে হবে। এখন আমরা চিন্তা করছি দাঈ ইলাল্লাহর গ্রুপই আলাদা, ওরা খালি আদেশ নিষেধ দিবে, আমি খালি শ্রোতা। এই মন যদি হয় তাহলে সমাজ পরিবর্তন হবে না। এই উম্মতের প্রতিটা সদস্যই একজন দাঈ ইলাল্লাহ। আপনাকে এই দায়িত্ববোধের জায়গাটা জাগ্রত করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই যে উম্মত, তার মধ্যে থেকে বনি ইসরাইল, আল্লাহ বনি ইসরাইলের প্রতি কেন লানত দিয়েছেন? আল্লাহ রাব্বুল আমিন সূরা মাইদার ৭৮ থেকে ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলছেন, নুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এরা ঈসা ইবনে মারইয়াম থেকে শুরু করে দাউদ থেকে শুরু করে সকলে তার আল্লাহর পক্ষ থেকে বিধান পেয়েছিল, কিন্তু এদের দুইটা নিজেদের জীবনে বড় দোষ ছিল। ১ নম্বর তারা অবাধ্য, আর ২ নম্বর তারা স্পষ্ট সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ বলছেন ওরা সৎ কাজের আদেশ দিলেও মানুষকে অন্যায় থেকে ফিরাতো না। তাহলে ১ নম্বরে অবাধ্য, ২ নম্বরে স্পষ্ট সীমা লঙ্ঘনকারী, আর ৩ নম্বরে তারা মানুষকে অন্যায় থেকে ফিরাতো না। এই ৩ অপরাধ থাকার কারণে আল্লাহ বলছেন বনি ইসরাইলদেরকে আল্লাহ লানত, আল্লাহ লানত তাদের প্রতি। তাহলে আমরাও যদি অন্যায় থেকে না ফিরাই, অন্যায় যে দেখে আর অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনই সমান অপরাধী। কথাটা কিন্তু অনেক যৌক্তিক কথা। আপনি অন্যায় দেখে গেলেন, সহে গেলেন, এটা আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। জাতির 5th পিলার অফ এ নেশন কোনটা ভাই? সাংবাদিক, তাই না? সংবাদ মাধ্যম। এই দেশে যদি বিগত আমল সহ যত জোচ্চুরি, যত ধরনের অন্যায়, এটা যদি দায় নিতে হয়, তাহলে অন্যতম 50% দায় নিতে হবে আমাদের সংবাদ মাধ্যমকে। কেননা সাংবাদিক ছিল না এরা, এদের থেকে বড় পা চাটা গোলাম, চাটুকর, দালাল এই পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টা তৈরি হয় না। এমন দালালের দালাল ছিল, এখনো সেরকম কতগুলা দালাল এ দেশকে অস্থির করার জন্য চেষ্টা করতেছে। নাম নিলাম না, আপনারা সচেতন মানুষ, এদের ধোঁকাবাজি এবং ফিতনা থেকে, এদের পেপার পত্রিকা থেকে নিজের বাড়ি ঘর আশপাশ হেফাজত রাখবেন প্রিয় ভাইয়েরা। এরা এখনো সেই দালালি করতেছে। ওই দালালদেরকে ফেরত আনার জন্য তাদের দিলের ভিতরে ব্যথায় মরে যাচ্ছে তারা। সচেতন হতে হবে আমাদেরকে প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 4 নম্বরে, তাহলে আবার রিভাইজ করি, 1 নম্বর কি, 2 নম্বর, 3 নম্বর দাওয়া, 3 নম্বর এই উম্মতের বৈশিষ্ট্য। 4 নম্বরে হচ্ছে একতা। সুবহানাল্লাহ। এই উম্মত শ্রেষ্ঠ কেন? কারণ এই উম্মত সবচেয়ে বেশি একতা ওয়ালা উম্মত। এই উম্মতের ভিতরে ইমানের এমন একটা বীজ আছে, এমন একটা মায়া আছে, এই উম্মতের ভিতরে এমন একটা চেতনা আছে। এই রকম মুসলিম বাজারে ঢাকার কোন কোনার, পৃথিবীর কোন মানচিত্রে একটা ছোট্ট জায়গায় আমি মুসলমান, আর আফ্রিকার নাম জানা কোন জায়গায়, কোন বন জঙ্গলের মধ্যে একটা যদি আমার ইমানি ভাই ব্যথা পায়, তাহলে তার ব্যথা পাওয়ার কষ্টে আমার ইমানের নেটওয়ার্কে ব্যথা লাগে। আমাকে একতার যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত এই উম্মাহ এবং ঈমান দ্বারা দিয়েছেন, পৃথিবীর আর কোন উম্মার মধ্যে এটা ছিল না। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, একদম ঠিকঠাক মন থেকে বলবেন, পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলমানের যদি কষ্ট হয়, কষ্ট লাগে? কিছুই করতে পারি না, কিন্তু ইস ও আমার মুসলমান নামটা শুনলে আমাদের কষ্ট লাগে। যদি কষ্ট লাগে, বুঝবেন ইমানটা একটু বাকি আছে এখন। আল্লাহ তো এটা দয়া আমাদের। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা
ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই উম্মত তো এক উম্মত, এই উম্মত তো তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একতার পূর্ণ একটা উম্মত বানাইছেন। আর আল্লাহ বলছেন এই উম্মতের রব হচ্ছে আল্লাহ, অতএব রব্বুল আলামিনের তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। এখানে একটা সূত্র আছে, সূত্রটা পিছন দিক থেকে যদি আপনি যান, আপনি যদি আল্লাহকে রব মেনে নিয়া একদম বিলা শরীক কেবল তার ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ভ্রাতৃত্ব তখন বাড়ায়া দিবেন। এই উম্মতের আকীদা বিশুদ্ধ, যেটা সারা পৃথিবীর সব জায়গায় একই আকীদা, একই ধরন, একই মনন। এই উম্মত বিশ্বাস করে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আল্লাহ ছাড়া আমার কোনো পালন কর্তা নাই, আল্লাহ এবং বান্দার মধ্যে ইবাদতে কোনো ভায়া মাধ্যম নাই। ওটা আফ্রিকার যে মুসলমানের জন্য যা, আমার দেশের মুসলমানের জন্য তাই। আল্লাহ বলছেন আমি তোমাদের রব, আমার ইবাদত করো। আপনি যখন এক ডেস্টিনেশনের দিকে যাবেন, এক রবের ইবাদত করবেন, আল্লাহ তখন আপনাকে একীভূত বানায় এক উম্মত হওয়ার যোগ্যতা বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আমরা কাবার ইবাদত করি না, আমরা কাবার রবের ইবাদত করি, কিন্তু কাবাটার দিকে আমরা মুখ ফিরাই। সারা পৃথিবীর মানুষ ওই কাবামুখী হয়ে, আপনি এই জুমার নামাজ এখন পড়তেছেন, এখনো আমেরিকায় জুমার ওয়াক্তই হয় নাই, গভীর রাত, আগামীকালকে শনিবার, ওই শনিবারে তারা হচ্ছে জুমার নামাজ পড়বে। কিন্তু আমরা আছি কাবার পূর্ব দিকে, তথা কাবার যেদিকে দরজা, কাবার যেদিকে হজরা আসওয়াদ, আমরা তার পিছনে আছি, আমরা এদিকে নামাজ পড়তেছি। কিন্তু ওরাও জুমাই পড়বে, কিন্তু ওরা উল্টা দিক থেকে আমাদের দিকে একরকম মুখ করে সালাত আদায় করবে। তাহলে আমাদের সব মুখগুলা কাবামুখী, এটা প্রমাণ করে এটা একটা ইউনিটি। আমরা কাবার ইবাদত করি না, কাবার রবের ইবাদত করি, কিন্তু এই ইবাদতের পদ্ধতিতে দুনিয়ার সব মুসলমান একমুখী হয়ে যায়। সুবহানাল্লাহ। সব মানুষ একমুখী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাদের জন্য দান করেছেন, এবং এই এক যখন হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। সূরা মুমিনুনের ভিতরে একই আয়াত, শুধু ফাত্তাকুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন এই উম্মত এক, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন রব তার, সুতরাং তোমরা ভয় করলে ওই রবকে একমাত্র ভয় করো। সুতরাং এই উম্মাহ যদি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ওয়াহদা, আমাদের যে একীভূত, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক করে দিবেন। প্রিয় ভাইরা, এই জন্য এই উম্মাহ এক শরীরের মতো, এই উম্মার এক আকীদা, এই উম্মার এক লক্ষ্য, এই উম্মার এক গন্তব্য, ঠিক কিনা? আমাদের এক শরীর, পুরা উম্মাহ মিলে এক শরীর। আমাদের আকীদা কি? একটাই আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা একটাই। এই উম্মার একটাই লক্ষ্য, আর এই উম্মার একটাই গন্তব্য। আমাদের লক্ষ্য আল্লাহর রেজামন্দি, আমাদের গন্তব্য জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? প্রিয় ভাইরা, সে পৃথিবীর যেখানেই থাক, সুতরাং এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক হওয়ার যে আল্লাহ যোগ্যতা দিলেন, এটা আল্লাহর নিয়ামত। প্রিয় ভাইরা, সংক্ষেপে এর সাথে অ্যাড করে দুইটা বিষয় শুধু বলি। উম্মাতের মধ্যে এত বিভক্তির কারণ কি? অনেক কারণ বলা যাবে। আমি আপনাদের কাছে সূরা আনআমের 153 নম্বর আয়াতটা আপনাদের নলেজে দেওয়ার জন্য দিলাম। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ। আল্লাহ বলছেন এই যে তোমাদের জন্য যেই রাস্তাটা দেওয়া হলো, কোরআনের রাস্তা, এটা তোমাদের জন্য সিরাত মুস্তাকিম, তোমরা এটাকে অনুসরণ করো। ফাত্তাবিউ, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আর তোমরা বহু পথ আছে, এই পথ তোমরা গ্রহণ করো না। বহু পথ যদি গ্রহণ করো, ভিন্ন পথ যদি গ্রহণ করো কোরআন ছাড়া, এটা তোমাদেরকে আলাদা বানায় দিবে। মুসলমান সমাজতান্ত্রিক মুসলমান, মুসলমান পুঁজিতান্ত্রিক মুসলমান, মুসলমান গণতান্ত্রিক মুসলমান, মানে প্রচলিত যে গণতন্ত্র, যেই গণতন্ত্রের থেকে ভুয়া বস্তা বসা আর কোনো আইটেম নাই। আমি ভোটে দাঁড়াইছি, তাই বলে আবার মনে করেন না আমি দাঁড়াইছি। আমি ভোটে দাঁড়াইছি, আমাকে নির্বাচিত করবে কে? একজন রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা হিসেবে ছোট বলতেছি না, মানে সে পড়ালেখা করে নাই। আরেকজন পিএইচডি হোল্ডার, আরেকজন মেন্টাল পাগল, কিন্তু তার ন্যাশনাল আইডি কার্ডও আছে, ভোট দেওয়ার যোগ্যতাও আছে। মেন্টালও ভোটার,
অশিক্ষিত ভোটার, পিএইচডি হোল্ডার ভোটার, সকলে মিলে যার পক্ষে ভোট দিবে উনি বিজয়ী হয়ে যাবে। আপনি বলেন তো ভাই, এর থেকে পাগলা পদ্ধতি আর কি হতে পারে? এখন খারাপের ভালো নাই যেহেতু এটা আপনি মেনে নিচ্ছেন, কিন্তু এটাকে ফিল্টারিং করার সুযোগ আছে, এটা 2 লেয়ার 3 লেয়ার বানানোর সুযোগ আছে, যেইগুলা আমরা অনেক সময় বানাই না। আরো বড় কথা, গণতন্ত্র যেখান থেকে আমরা কালচার করতেছি, ফলো করতেছি, তাদেরটাও তো আমরা পুরাটা নেই না। আপনার মন চাইলে আপনি দাঁড়ায় গেলেন না, আপনাকে তো প্রথমে প্রাইম 2 জন লোককে নির্বাচন করতে হবে, যে আপনার ভোট তো তাছাড়া সকলের মধ্যে স্লট আউট হয়ে যাচ্ছে, হচ্ছে না? সকলের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, যে একজন পাইলো 29, আরেকজন পাইলো 31, আরেকজন এই 29 31-এ দেখা যাচ্ছে যে 62%, আরেকজন পাইছে তারও কম, কিন্তু এই যে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে যে ভাগের থেকে একজন বের হয়ে গেছে, তো ওরা তো এই গণতন্ত্র চর্চা করে না। ওদের মধ্যে থেকে সকল বাদ দিয়া 2 জন 3 জন 4 জনকে তারা দাঁড় করায়, এর মধ্যে থেকে সকলে তাদেরকে নির্বাচিত করে। তো যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলার আছে। মূল আমার বক্তব্যের বিষয় যেটা, আমরা যদি হ্যান মতবাদ, ত্যান মতবাদ, অমুক মতবাদ, তুমুক মতবাদ ধরি, আমরা দিন দিন শুধু বিভিন্ন ফেরকায় আলাদা হয়ে যাব। আর আমরা যদি আল্লাহর রসুল, আল্লাহর দেখানো পদ্ধতি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যদি চলি, আল্লাহ বলছেন তোমরা এক হয়ে থাকতে পারবে। সুতরাং যত এই যে মতাদর্শ দুনিয়ায় ছড়ায় পড়ছে আর মুসলমানরা তাদের পিছে ছোটে, এইগুলা এই উম্মার বিভক্তির অন্যতম কারণ। আর একটা বিষয় যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে থেকে এমন কতগুলো লোক যাদেরকে কিতাব দেওয়ার পরে কাফের হয়ে গেছে, আর এই মানুষগুলোর যদি অনুসরণ করি আমরা, তাদের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমাদের জন্যও এটা বিপদ হবে। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পুরা পৃথিবীর মুমিনরা হচ্ছে ভাই সদৃশ, ভ্রাতৃত্বের বন্ধনে যে আমরা একত্রিত হতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিন ডিমান্ড করতেছেন আমাদের প্রতি। সুতরাং প্রিয় ভাইরা, আমরা বলবো এই উম্মাকে যদি এক করে রাখতে হয়, প্রত্যেকের ভিতরে আল্লাহ ভীরুতার চেতনা লাগবে, প্রত্যেকের ভিতরে আপনার দাওয়াতের মেজাজ এবং আমাদের এই মানদণ্ডে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো মন মানসিকতা নিতে হবে। আর প্রত্যেকের মধ্যে আমাদের একটা জিনিস সব সময় নিজেদের মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে এই উম্মার একটা গোষ্ঠী থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অন্যায় কাজ থেকে ফিরাবে। সকলেই দায়ী, কিন্তু একটা ডেডিকেটেড দল এর জন্য লাগবে। আল্লাহ বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একদল লোক থাকবে যাদের কোনো কাজ নাই, তাদের কাজই হবে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় থেকে ফিরানো। আল্লাহ বলছেন, যারা এই কাজ করবে উলাইকা হুমুল মুফলিহুন, এই মানুষগুলো সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং দায়ী আল্লাহদেরকে সাপোর্ট করা, যে এই মানুষগুলো এই কাজ করছেন, যে এই কাজ আমারও করার কথা ছিল, আপনি সবসময় টিটকারির চোখে দেখেন, সবসময় ভিন্নভাবে ভেঙান, এটা এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সূরা আলে ইমরান 104 নম্বর আয়াত, এটার ব্যাখ্যা করা হয়েছে। এটা 2টা ব্যাখ্যা আছে। একটা হচ্ছে নিজেদেরকে দাওয়াত এবং আদেশের নিষেধের উপযুক্ত বানাও, আর এমন একটা দল বানাও যারা অবিরত এই কাজ করে। সুবহানাল্লাহ। হয় নিজেকে যোগ্য বানাও অথবা দল বানাও। তা আমি হতে পারি নাই, যে করে তাকে আপনি সাপোর্ট দিবেন না? তাকে আপনি সাপোর্ট দিবেন না? আপনি কেমনে সাপোর্ট দিচ্ছেন? সাপোর্ট তো আমরা দিচ্ছি না, অনেক সময় আমরা ক্রিটিসাইজটাই বেশি করি, সমালোচনাটাই বেশি করি আমরা এই ময়দানের জন্য। সুতরাং প্রিয় ভাইরা, আমাদেরকে এই চেতনা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আর দায়ীদের একটা মূল চেতনা হবে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের জন্য আমার নবী রহমত হিসাবে এসেছেন। সুতরাং আমি যেন সমগ্র জগতে এই রহমতের বাণীটা ছড়ায় দিতে পারি, এই মেন্টালিটি নিয়ে আমাকে কাজ করতে হবে।